দিয়ে আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার গোপালরা কিন্তু ভীষণ ভালো আছে। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু 25শে ডিসেম্বরের ভিডিও। তো ওই দিনকে আমি সবাইকে হোয়াইট আর রেডের মধ্যেই পোশাক পরিয়েছিলাম, যেহেতু ক্রিসমাস, সেই কারণের জন্য। তো এখানে দেখুন, ক্রিসমাসের জন্য ছোটো ছোটো ট্রি নিয়ে এসেছিলাম আমি, সেগুলো দিয়েও সাজিয়েছি। আর এরকমভাবেই সাজিয়ে আমি ক্রিসমাসটা পালন করেছি। এখানে কমলা লেবুর ভোগ দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম চকলেট। আর তার আগের দিন কিন্তু আমি একটা ভাইয়ের থেকে ভেজ কেক নিয়েছিলাম, তো সেটাও দিয়েছিলাম। সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। তো এইভাবেই আমি কিন্তু ক্রিসমাসটা সেলিব্রেশন করেছিলাম। তারপরে 31স্টের আগে কিন্তু আমি গেছিলাম জনাইতে মনোহারা আনতে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মনোহারা, তারপরে বড় বোঁদে, নিখুঁতি, এই সমস্ত মিষ্টি নিয়ে এসেছিলাম নিউ ইয়ারে দেবো বলে। তো নিউ ইয়ারের দিনকে আমি কিন্তু এই সমস্ত ভোগগুলো দিয়েছিলাম গোপাল সোনাদের। আর সবাইকে কিন্তু নতুন পোশাক পরিয়ে দিয়েছি নিউ ইয়ার স্পেশাল। আর এইভাবেই কিন্তু আমি নিউ ইয়ারটা সেলিব্রেশন করেছি। এবার একটু নিজের হাতে গোপালদেরকে খাইয়ে দিচ্ছি। নিজের হাতে খাইয়ে দিলে না একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর এবারে নিউ ইয়ারে আমি কোথাও যাইনি, পুরোটাই বাড়িতে আসি। শরীরটাও খুব একটা ভালো নেই, মনটাও ভালো নেই, সেই জন্য বাড়িতেই কিন্তু আমি গোপাল সোনাদের নিয়েই সারাটা দিন কাটিয়েছি। তো এইভাবে মনোহারা, তারপরে নিখুঁতি, বড় বোঁদে, এই সমস্ত দিয়েছি। তারপর আজকে যেহেতু কল্পতরু উৎসবও থাকে, তো সেই জন্য রামকৃষ্ণকেও একটু পুজো করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি আমার 1 জানুয়ারিটা বাড়িতেই পালন করলাম। প্রতি বছর কোথাও না কোথাও যাই, এবছর আর যাওয়া হয়নি, কারণ আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। এত বেশি স্নান করা, গা ধোয়া হচ্ছে শীতকালে গরম জল ছাড়া, গলাটার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখানে আমার সব গোপাল সোনারা রয়েছে। সবাইকে কিন্তু আমি ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, যেহেতু নিউ ইয়ার, ফুলের মালা না দিলে তো হয় না। তো সেই জন্য ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে ভোগও নিবেদন করে দিয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল জনাইতে যাব, জনাই থেকে মনোহারা নিয়ে আসবো। তো শেষমেশ আমি যেতে পেরেছি, গিয়ে নিয়ে এসেছি। তো বাড়ির সবাইকে প্রসাদ হিসেবে দিয়েছিলাম। সবার খেয়ে নিশ্চয়ই খুব ভালোই লেগেছে, কারণ মনোহারা এই প্রথম খেলাম সবাই আমরা। এখানে নিখুঁতি আছে, বড় মদে আছে। তো ভগবানকে দর্শন করুন। আর এইভাবেই কিন্তু আমি আমার নিউ ইয়ারটা সেলিব্রেশন করলাম। আগের বছর রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, এবছরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠলো না। তো এইটা হলো পরের দিনের ভিডিও। সেদিনকে এই বড় বোঁদে কিছুটা ছিল, আর এমনি বোঁদে আনা হয়েছিল রামকৃষ্ণদেবের জন্য। তো এগুলো দিয়েই আজকে আরাধনাটা করেছি। এখানে ফুলের মালা টালা সমস্ত পরিয়ে দিয়েছি। তো এইভাবেই নিউ ইয়ারটা কাটালাম। জানি না সারা বছর কীরকম কী কাটবে, তবে যা শরীরটা খারাপ আমার, তো আমার ভালোই লাগছে না কিছু। আর এখানে বোঁদে, আর বড় বোঁদে আর ছোটো বোঁদে দুরকম বোঁদে দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। তো আমার ঠাকুরের সাজানো শৃঙ্গার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা কিন্তু নিউ ইয়ারের দিনের ভিডিও। তো এখানে কিন্তু আমি ঠাকুরকে যে কেকটা নিয়ে এসেছিলাম একটা ভাইয়ের থেকে, এই ভেজ কেকটা কিন্তু দিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ ভেজ কেক, একটা ভাই আছে সে বানায়। তো ভেজ কেক, রসগোল্লা, মোয়া আর কলা আর কমলা লেবু, এই দিয়ে কিন্তু আমি নিউ ইয়ারে ভোগটা দিয়েছিলাম। আর যেটা এতক্ষণ শেয়ার করলাম সেটা বিকেলের ছিল। আর এখানে ছোটো ছোটো ট্রি এনেছিলাম, সান্তা ক্লজ এনেছিলাম, এইভাবে সাজিয়েছিলাম। নিউ ইয়ার মানেই তো সাদা লালের ড্রেস, সান্তার ড্রেস। তো এইভাবেই কিন্তু আমি সাজিয়েছি আর ভগবানকে এই ভোগগুলো নিবেদন করেছিলাম। আর খুব ইচ্ছা ছিল একটা ভেজ কেক কেনা, তো ওর কাছ থেকে পেয়ে গেছি। কারণ সব জায়গা ভেজ বললেও পিওরভাবে ভেজ বানায় না, যেহেতু ও কৃষ্ণ ভক্ত, সেই জন্য ওর থেকেই নিয়েছি। আর আজকে যেহেতু কল্পতরু উৎসব, সেই জন্য এখানে ঠাকুরের পুজো করে নিচ্ছি শ্রীরামকৃষ্ণ দেবের। এখানে কলা, বোঁদে, তারপরে নিখুঁতি, এই সমস্ত মিষ্টি এনে রেখেছিলাম, এগুলো দিয়ে পুজো করে নিচ্ছি। আর এখানে আরতি করে নিচ্ছি। তো নিউ ইয়ারটা আমি এইভাবেই সেলিব্রেশন করলাম। আপনারা কে কী করলেন, কোথায় গেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিউ ইয়ারটা আমি এইভাবেই সেলিব্রেশন করলাম এবছর, যেহেতু আমার শরীরটা ভালো নেই। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, সবার মনের আশা পূর্ণ হোক, সবার মা বাবা ভালো থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা, আর কিছুই না। তো ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।